দেশে যে সম্পদ আছে এটা বন্টন হচ্ছে না ঠিক মতো। তেলের দাম সারা বহির্বিশ্বে সবখানেই বাড়ছে, সাধারণ জনগণ এই বৈষম্যের শিকার হচ্ছে। বলার তো অনেক কিছু আছে, মনে অনেক কষ্ট যে আজকে 4 দিন যাবত ঘুরতেছি তেলের জন্য। গত বৃহস্পতিবার সিরিয়াল দিছি, দেখা গেল 15 থেকে 20টা গাড়ির আগে বলতেছে তেল শেষ। আসলে দেশে যে সম্পদ আছে এটা বন্টন হচ্ছে না ঠিক মতো। এটা যদি ঠিকমতো বন্টন করা হয়, মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয় সঠিকভাবে, তাহলে এই তেলের কোনো সংকট এদেশে নাই। দায়ী এই যারা কর্তৃপক্ষ আছে, যারা তেলের সাথে জড়িত আছে, তারাই এটা বন্টন করতেছে না ঠিক মতো। আমার লাভ ক্ষতি, আমি আসলে চাকরি করি ড্রাইভিং। লাভ ক্ষতি বলতে তেলের দাম সারা বহির্বিশ্বে সবখানেই বাড়ছে, এটা বাংলাদেশে না। আমি গত 3-4 দিন আগে একজনের জিজ্ঞাসা করলাম, অস্ট্রেলিয়া তেল 360 টাকা বাংলাদেশের, ইভেন পাকিস্তানে প্রায় 350 টাকা। আমাদের দেশে হিসাবে তেলের দাম কম, কিন্তু আমরা তেলটা ঠিকমতো পাইলে হচ্ছে। আমাদের আরও তেলের দরকার, আমরা ঠিকমতো বন্টন করবে, যে আসবে 10 জনই ঠিকমতো বুঝাই দিলেই হচ্ছে। কিন্তু বেলাডে তেল বিক্রি করা বা ভিআইপি এসে সিরিয়াল ছাড়া তেল নিয়ে যাওয়া, এটা আসলে আমরা বরদাস্ত করতে পারতেছি না। খুব কষ্ট হয় আমাদের। সরকারের আমার আবেদন তো একটাই, যে জিনিস দেশে আছে সম্পদ, সরকারও বলতেছে আছে পর্যাপ্ত পরিমাণে মজুদ, এটা ঠিকমতো বন্টন করেন, যারা দায়িত্ব দিচ্ছেন সে যেন ঠিকমতো পালন করে। এখানে প্রায় 300 গাড়ি আছে সিরিয়ালে, আপনি হঠাৎ করে আসছেন, আমি ভিআইপি, আমরা পাচ্ছি 1000 টাকার তেল, আপনাকে ভিআইপি আপনাকে 10,000 টাকার তেল দিয়ে দিচ্ছে। এই তো বৈষম্য আমরা শিকার হচ্ছি, দেশের জনগণ, সাধারণ জনগণ এই বৈষম্যের শিকার হচ্ছে।